ফেলে দেওয়া এবং ভাঙা কাঠের অংশ থেকে কত সহজভাবে একটি টেবিল বানানো হয়েছে দেখে নিন। বিশেষ করে যেসব কাঠগুলো ভাঙাচোরা থাকে সেগুলোর সাথে বাহিরের দেশগুলোতে রেজিন মিশিয়ে সাধারণত বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তৈরি করা হয়। ভিডিওতে পুরোটা আমাদের সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ভাঙা কাঠের টুকরোকেও কত সহজভাবে আবার ব্যবহার উপযোগী করে তোলা সম্ভব। আসলে আমরা বাইরে থেকে অনেক জিনিসপত্র এমন কিনে থাকি যেগুলো চাকচিক্য দেখে আমরা ভাবি জিনিসগুলো কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে বা জিনিসগুলো কতই না সুন্দর হবে, কিন্তু আপনি কি জানেন যাদের দক্ষতা আছে তারা ভাঙা জিনিস দিয়েও এমন এমন জিনিস তৈরি করে দেখাবে যেগুলো বর্তমানে বাজার মূল্য দেখা যাচ্ছে কোটি টাকার উপর পর্যন্ত হয়ে থাকে। তো এই ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে একটা ফেলে দেওয়া বা ভাঙাই কাঠের টুকরোকে কত সুন্দরভাবে আবার ব্যবহার উপযোগী করে তোলা যায়। বিশেষ করে ছোট ছোট এই কাঠের টুকরোগুলোর সাথে যখন এপক্সি রেজিন মেশানো হয় এবং এই কালার মেশানো হয় তখন এগুলো দেখতে খুবই চমৎকার লাগে। অনেকের কাছে এগুলো প্লাস্টিকের টেবিল মনে হতে পারে, বিষয়টি কিন্তু মোটেও এমন নয়। কেননা এই এপক্সি রেজিন যখন আপনি কাঠের সাথে মেশাবেন তখন আপনার এই কাঠের আসবাবপত্রটি ব্যবহারের উপযোগী আরো ভালোভাবে হবে এবং দীর্ঘস্থায়ী টেকসই এবং অনেক বেশি মজবুত হবে। তো এটি বানানোর প্রক্রিয়াটা দেখে আমি কিন্তু খুবই অবাক হয়ে যাচ্ছি। প্রথম পর্যায়ে এই কাঠটি দেখে মনে হয়েছিল এগুলো কোনোভাবেই ব্যবহারের উপযোগী হতে পারে না বা এটা দিয়ে কোনো প্রকার জিনিসই বানানো সম্ভব নয়, কিন্তু এখন যত দূরে আমি ভিডিওটা দেখছি তখন আসলে বোঝা যাচ্ছে যে আসলে ফেলে দেওয়া কাঠের টুকরোকেও আসলে জোড়া লাগিয়ে ভালো একটা জিনিস বানানো সম্ভব। একটা কথাই আছে যে আসলে যারা মূল্য বোঝে তারাই মূল্য দিতে জানে। এখন আপনি যদি কোনো এমন মানুষের কাছে যান যার কাছে এই জিনিসগুলোর মূল্য নেই, তারা এই কাঠগুলোকে দেখা যাচ্ছে খড়ি হিসাবে ব্যবহার করবে, কিন্তু একজন আর্টিস্টের কাছে যখন এই জিনিসটা যায় তখন কিন্তু এই আর্টিস্ট তার মনের মধুরি মিশিয়ে এই জিনিসগুলোকে এত সুন্দরভাবে শেপ এবং আকৃতি দিয়ে জিনিসগুলোকে দেখার মতো করে তুলে, ঠিক যেমন এই ভাঙা কাঠের টুকরোটা দিয়ে করা হয়েছে। বিষয়টা দেখে খুব অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা সাধারণত মানুষকে মূল্য দিতে জানে না এবং মূল্য বুঝেও না। আসলে এই জিনিসগুলো ছোট থেকেই মানুষের ভিতরে আসে এবং যারা বুদ্ধিমান আছে এবং জ্ঞানী মানুষ আছে তারাই কিন্তু অন্যকে মূল্যায়ন করতে জানে। এই ভিডিওটা দেখে অবাক হওয়ার মতো কিছু নেই, পুরোপুরি দেখুন তাহলে বুঝতে পারবেন যে এটা দিয়ে কত সুন্দর একটা টেবিল বানানো হয়েছে যেটার বাজার মূল্য হতে পারে কয়েক লাখ টাকার মতো। এই ছোট্ট ভাঙা কাঠের টুকরা আর এপক্সি রেজিন ব্যবহার করে এত সুন্দর টেবিল বানানো হবে এটি আমি কখনো কল্পনা করতে পারিনি। ওই যে প্রথমে একটা কথা আপনাদেরকে বলে দিয়েছি যে যে মূল্য দিতে জানে সেই আসলে মূল্য বোঝে। এখন আপনি যদি কাঠমিস্ত্রির কাছে যদি পুরনো কোনো আসবাবপত্র নিয়ে আসেন সেটিকে ফেলনা মনে করবে, কিন্তু যদি কোনো জাদুঘরে এই জিনিসটা নিয়ে যে প্রদর্শন করেন তখন তারা দেখা যাচ্ছে চড়া দাম দিয়ে আপনার কাছ থেকে এই জিনিসটি কিনে নেবে এবং প্রতিদিন দর্শনার্থী এগুলো দেখার জন্য ভিড় জমাবে। একটা জিনিস কি জানেন, অনেক প্রত্নতাত্ত্বিক আছে যারা সাধারণত পুরনো জিনিসের মূল্য দিতে জানে। ঠিক যেমন পুরনো কোনো আসবাবপত্র যদি আপনার আমার কাছে আসে তখন আমরা মনে করব যে এগুলো দিয়ে আসলে কি হবে, তখন দেখা যাচ্ছে ভাঙড়ির দোকানে এর কাছে আমরা এগুলো বিক্রি করব খুব কম মূল্যে। কিন্তু যদি কোনো আপনি আর্কিওলজিস্টের কাছে যে এই জিনিসটি বিক্রি করেন তখন দেখবেন যে এটি থেকে চড়া মূল্য পাচ্ছেন এবং কয়েক কোটি টাকা পর্যন্ত পেতে পারেন। তো মূল কথায় আসি, আসলে এই কাঠের টুকরো দিয়ে কত সুন্দরভাবে একটি টেবিল বানানো হয়েছে দেখুন। প্রথম পর্যায়ে কাঠটা দেখে ফেলনা মনে হলেও বর্তমানে কিন্তু এগুলো যেগুলো মানুষ নিয়ে যে নিজের ঘর সাজানোর কাজে ব্যবহার করবে। তো এই ধরনের চমৎকার চমৎকার ভিডিও দেখতে আমাদের পেজে নিয়মিত চোখ রাখুন এবং এই ধরনের ভিডিও আমরা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত প্রকাশ করে থাকি। ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। দেখেছেন কতটা সুন্দর হয়েছে এই জিনিসটি, দেখে কিন্তু খুবই চমৎকার লাগছে। শুধুমাত্র রেজিন আর ভাঙা কাঠের টুকরো দিয়ে এই জিনিসটি বানানো হলো।